তাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার। জুলাই শহীদ আরমান মোল্লার ছেলে মেয়ের ঠাঁই হলো এতিমখানায়, এমন তথ্য জানতে পেরে তাদের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা যারা গড়েছেন, যারা ডিসি তারেক রহমানের নির্দেশে শহীদের পরিবারের সঙ্গে দেখা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের পক্ষ থেকে তিনি আরমান মোল্লার স্ত্রীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল 23 মে শুক্রবার নরসিংদীর মাধবদী উপজেলার মেহেরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন রিজভী। এবং তাদের পড়াশোনার খরচ। জুলাই শহীদ ও গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার ও রাষ্ট্রের বলে মন্তব্য করেন তিনি। তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে না। বন্ধুরা, এই সংবাদটি শুনেই আমাদের নেতা, গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা তাদের বাসায় থেকে তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে। এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুনের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন। এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য, বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি, এক ভয়ঙ্কর দানবের যে রক্তের উপরে ভয়ঙ্কর দানবের পতন হয়েছে। আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না, দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে, শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরমান মোল্লারা, তার সন্তান কেন এতিমখানায় থাকবে। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।